আজ আমি নবাবদের ঐতিহাসিক শহর লখনৌতে। লখনৌতে এখন নবাবী না থাকলেও এই শহরের মানুষদের মধ্যে রয়ে গেছে নবাবী তহজিব। এখন আর নেই নবাবী খানসামা, কিন্তু লখনৌয়ের অলিতে গলিতে ছড়িয়ে আছে নবাবী ঘরানার খাবার। জানি আপনাদের তর আর সইছে না। চলুন তাহলে আমার সঙ্গে লখনৌ সফরে জুড়ে পড়ুন। যে কোনো শহরের মতো লখনৌবাসীদের দিন শুরু হয় চায়ের সাথে। 1962 সালে লখনৌয়ের লালবাগ এরিয়াতে ওম প্রকাশ শর্মাজি এই চায়ের দোকান শুরু করে। দোকানের নাম দেন শর্মাজি কি চায়। সকাল থেকে এই দোকানে চা খাওয়ার জন্য এমন ভিড় হয় যে রাস্তায় ট্রাফিক ম্যানেজ করতে হয়। লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে বা গাড়ি পার্ক করে এখানে চা খেতে আসে। লখনৌতে এই দোকানটা হলো মেল্টিং পট। এই দোকানের হিরো প্রোডাক্ট হলো এখানকার চা, যা খাবার জন্য এত মানুষের ভিড়। লখনৌয়ের সকালে এখন 7 ডিগ্রি টেম্পারেচার। এরকম কনকনে ঠান্ডায় ধুয়ে ওঠা গরম চায়ের কাপ কিন্তু মন্দ নয়। ফোটানো ঘন দুধ, তার উপর কড়া চায়ের লিকার, ঠিক এক্স্যাক্টলি যেমন আমার পছন্দ। এই ঠান্ডায় আরামসে কিন্তু এরকম 2 কাপ চা খাওয়া যায়। এক এক কাপ চায়ের দাম নিল 20 টাকা। শুধু চা খেলে তো হবে না, চায়ের সঙ্গে টাটাও দরকার। দোকানের বান মাখন চায়ের সঙ্গে দারুণ যায়। বান রুটির ভেতরে সাদা মাখনের প্রলেপ। বান রুটি মিষ্টি খেতে হোয়াইট বাটারের সাথে বেশ ভালোই যাচ্ছে। আর যেহেতু বানটাকে ফালি করে কেটে দেয়, চায় চুবিয়ে ইজিলি খাওয়া যায়। এখানে এক পোর্শন বান মাখনের দাম নিল 30 টাকা। বান মাখন ছাড়াও দোকানের সামোসা প্রচণ্ড জনপ্রিয়। তবে এখানকার সামোসা ত্রিকোণ নয়, গোল। সামোসার খাস্তা লেয়ারের ভেতরে মশলা দিয়ে মাখা আলুর পুর, তার সঙ্গে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা দিয়ে পুর রান্না হয়েছে। সামোসার ভেতরে আলুর পুরের টেস্টটা অসম্ভব সুন্দর। ইনফ্যাক্ট যখন সামোসা ভেঙে ভেতরে আলুর পুরটা চেক করছিলাম, একটা অসম্ভব সুন্দর অ্যারোমা নাকে হিট করলো। বাই দ্য ওয়ে, এখানে সামোসার সাথে কোনো রকম চাটনি দেয় না, তার দরকারও লাগে না। কারণ সামোসার আলুর পুরে মশলার এত ভালো স্বাদ, চাটনি দিলে সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। এক এক পিস সামোসার দাম নিল 20 টাকা। 63 বছরের পুরনো এই দোকান এখন চালাচ্ছে 3rd জেনারেশন। দোকান খোলা ডেইলি সকাল 7:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। লখনৌ শহরে শর্মাজি কি চায় নিজেই একটা ল্যান্ডমার্ক। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আমি পৌঁছে গেছি হজরতগঞ্জ এরিয়ার তুলসী থিয়েটারের কাছে। আমার পেছনে রয়েছে 40 বছরের বিখ্যাত রেস্টুরেন্ট দস্তরখান। চলুন ভেতরে গিয়ে বসা যাক। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো এখানকার কাবাব আর চিকেন প্রিপারেশন। প্রথমে গালাউটি কাবাব ট্রাই করে দেখব। শোনা যায় লখনৌয়ের কাবাব আসাফুদ্দৌলার বয়সের সাথে দাঁত পড়ে যায়, কিন্তু নবাবের মাংস আর কাবাবের প্রতি ভালোবাসা কোনো অংশে কম হয় না। নবাবের আবদারে খানসামারা বানায় এমন এক কাবাব যেটা খেতে গেলে দাঁত লাগে না, মুখে দিলেই মিলিয়ে যায়। আর সেই থেকে আবিষ্কার হয় গালাউটি কাবাব। গালাউটি কাবাব তৈরি হয় পেছনের পায়ের মাংস দিয়ে। সেই মাংসর কিমাতে নানা রকম মশলা মিক্স করা হয়। কাঁচা পেঁপে মিট টেন্ডারাইজারের কাজ করে। পারফেক্ট গালাউটি কাবাবের জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট: কোন মশলা কতটা দেবেন আর কাবাব কতক্ষণ রান্না করবেন। এখানে দেখলাম গালাউটি কাবাব রিফাইন্ড অয়েলে শ্যালো ফ্রাই করা হয়। একটা জিনিস দেখলাম, এখানে গালাউটি কাবাব ওভারকুক করে বাইরেটা কালচে ব্রাউন করে দেয়নি, আর গালাউটি কাবাবের ভেতরে হালকা পিঙ্কিশ কালার আছে। গালাউটি কাবাবের একদম মাইল্ড স্পাইস, যেটা টিপিক্যাল আওয়াধি কুজিনের ক্যারেক্টারিস্টিক্স, তাই মাংসের ফ্লেভারটা এভিডেন্ট। এক পোর্শনে
4 পিস গালাউটি কাবাব, দাম নেবে 260 টাকা। দেখুন, আপনি চাইলে গালাউটি কাবাব এমনিও খেতে পারেন, কিন্তু আমার মনে হয় গালাউটি কাবাব বেস্ট লাগে উল্টা তাওয়া পরাটার সাথে। পরাঠার টেক্সচারটা রুমালি রুটির মতো পাতলা আর ওপরে ফাইন ক্রিস্পি লেয়ার। এক এক পিস উল্টা তাওয়া পরাটার দাম নিল 27 টাকা। আপনাদের একটা ট্রিভিয়া দিই, দস্তরখানে বসে এক ফেমাস বেঙ্গলি ডিটেকটিভ থ্রিলার মুভি শুট হয়েছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন মুভির কোন সিন শুট হয়েছিল? যদি উত্তর জানা থাকে কমেন্ট সেকশনে জানান। আপনারা ততক্ষণ ভাবতে থাকুন, আমি নেক্সট খাবারটি অর্ডার দিই। দস্তরখানের মেনু থেকে যদি একটা খাবার খেতে হয়, তাহলে আমি রেকমেন্ড করব এখানকার টপ সেলিং আইটেম চিকেন মশালা। একটা কোয়ার্টার প্লেট চিকেন মশালাতে 4-5 পিস চিকেন থাকে উইথ বোন। আমি যেটা বুঝলাম, তন্দুর করা চিকেনকে শ্রেড করা হয়, চিকেনের মশলাটা সেপারেটলি রান্না করে আনা হয়, আর তাওয়াতে চিকেনের ওপরে মশলা ঢেলে রান্না কমপ্লিট করে টেবিলে সার্ভ করে। লখনৌয়ের খাবারের স্পেশালিটি হলো গোটা মশলা দিয়ে রান্না, কিন্তু খাওয়ার সময় মুখে কিন্তু কোনো মশলার ট্রেস পাবেন না, আর এখানেও এক্স্যাক্টলি তাই। একটা কোয়ার্টার প্লেট চিকেন মশলার দাম নিল 210 টাকা। দস্তরখান খোলা প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। তবে আপনি যখনই আসুন, এই রেস্টুরেন্ট খাঁচা খাচ ভর্তি থাকে। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। দস্তরখান থেকে দুপা হেঁটে আরও একটা রেস্টুরেন্ট, সেখানে চলে আসলাম এখানকার কিছু কাবাব ট্রাই করতে। আমি পৌঁছে গেছি নওশিজান। নওশিজানের স্পেশালিটি হলো এমন কিছু কাবাব যা লখনৌয়ের অন্য কোথাও পাওয়া যায় না। যেমন আমার পেছনে তৈরি হচ্ছে কাকরি কাবাব। লখনৌ থেকে 20 কিলোমিটার দূরে কাকরি এমন এক শহর যেখানকার মালিয়াবাদী আম বিখ্যাত। এক নবাব ইংরেজ অফিসারদের মালিয়াবাদী আম খাওয়ার জন্য নেমন্তন্ন করে। সেই নেমন্তন্নতে এক ইংরেজ অফিসার নবাবের ওখানে শক্ত কাবাব খেয়ে এক বাজে মন্তব্য করেন। সেই অপমানের উত্তর দেওয়ার জন্য নবাব তার রাকাবদারদের ডাকে এমন এক কাবাব তৈরি করতে, যেই কাবাব এতটাই নরম হবে খেতে গেলে মুখ নাড়াতে হবে না। আর সেই থেকে জন্ম হয় কাকরি কাবাব। কাকরি কাবাব তৈরি হয় পেছনের পায়ের মাংস দিয়ে। মশলার সাথে অ্যানিম্যাল ফ্যাট আর খোয়া ব্যবহার করা হয়। কাঁচা আম মিট টেন্ডারাইজারের কাজ করে। কাকরি কাবাব সত্যি প্রচণ্ড সফট। গল্পে তো যেরকম ক্লেম করেছে যে এটা খেতে গেলে মুখ নাড়াতে হয় না, এটা কিন্তু সত্যি। কাকরি কাবাবকে শিক কাবাবের সাথে গোলাবেন না। কাকরি কাবাব শিক কাবাবের থেকে অনেক বেশি সফট। তাই জন্য ইউনেস্কো থেকে কাকরি কাবাবকে বলে ওয়ার্ল্ডস সফটেস্ট কাবাব। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এর পরেও গালাউটি কাবাবের পপুলারিটি অনেক বেশি। কাকরি কাবাব এখানে এক পোর্শনে 4 পিস কাবাব পাবেন, আর দাম নেবে 320 টাকা। এই দোকানে আরও এক কাবাব পাওয়া যায় যার নাম হলো মজলিসি কাবাব। ইন্টারেস্টিং, এটা মাটির ভারে সার্ভ করে, কারণটা একটু পরে বলছি। মাংসর কিমাকে অনেক মশলা দিয়ে মিক্স করে হাই ফ্লেমে রান্না করা হয়, বা বলা যায় ঘোটা হয়, যার থেকে একটা থকথকে গ্রেভি তৈরি হয়। এটা মজলিসি কাবাব বলার কারণ হলো, পুরোনো দিনে যখন কোনো মাস গ্যাদারিং হতো বা মজলিস হতো, তখন এই কাবাব প্রোডাকশন করা হতো। যেহেতু মাস প্রোডাকশন হতো বলে এলাবোরেটলি কাবাব রান্না করা হতো না, আর এরকম মাটির ভারে সার্ভ করা হতো, তার থেকে নাম হয় মজলিসি কাবাব। এর আরও একটা নাম হচ্ছে ঘুটবা কাবাব। এক পোর্শনে এরকম মাটির ভারে সার্ভ করা মজলিসি কাবাবের দাম পড়ে 300 টাকা। এই রেস্টুরেন্ট খোলা ডেইলি দুপুর 1টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম কাইজারবাগের অফিসার্স কলোনি রেসিডেন্সিয়াল এরিয়া। আমার পেছনে রয়েছে শাখাওয়াতস। 1911 সালে শুরু হওয়া এই রেস্টুরেন্ট
লখনৌয়ের ওয়ান অফ দ্য হেরিটেজ রেস্টুরেন্টসের মধ্যে অন্যতম। শাখাওয়াতের পরিচিতি হলো স্বামী কাবাবের জন্য। কয়লার আছে তামার তাওয়াতে কাবাব বানানো হয় মাংস আর ছোলার ডালের পেস্ট দিয়ে। মাংসের মধ্যে আদা, পেঁয়াজ আর ধনেপাতা আর নানা রকম মশলা তো থাকবেই। লখনৌতে একমাত্র এখানেই দেখলাম কাবাব সর্ষের তেল দিয়ে তৈরি হয়। আমি এখন বসে আছি শাখাওয়াতের ছোট্ট ডাইনিং এরিয়ায়, আর এখানে ট্রাই করব এখানকার স্পেশালিটি স্বামী কাবাব। স্বামী কাবাব দেখতে গালারটি কাবাবের মতো হলেও খেতে সম্পূর্ণ আলাদা। মাংস আর ছোলার ডালের পেস্ট এতটাই সফট, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে গেল। আর ছোট ছোট পেঁয়াজের টুকরো একটু ক্রাঞ্চি টেক্সচার দিচ্ছে। আর এখানে কাবাব সর্ষে তেলে ভাজা হওয়ার জন্য একটা হালকা শার্পনেস পাওয়া যাচ্ছে। শ্যালো ফ্রাই করার জন্য কাবাবের ওপরের লেয়ারটা ক্রিসপি, তাই জন্য একটা ভালো টেক্সচার দিচ্ছে। কাবাবে 1 কিলো মাংসের পেস্টে 250 গ্রাম ছোলার ডালের পেস্ট, তাই মাংসের ফ্লেভারটা প্রমিনেন্ট। আর এক পোর্শনে 4 পিস স্বামী কাবাব, যার দাম নিল 200 টাকা। 114 বছরের পুরনো এই ছোট্ট রেস্টুরেন্ট এখন চালাচ্ছে 5th জেনারেশন। মঙ্গলবার ছাড়া এই রেস্টুরেন্ট খোলা দুপুর 2টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা নিচে দিয়ে দিলাম। আমি এখন চক এরিয়ার একদম ইন্টেরিয়রে চলে এসেছি। আমার পেছনে সরু গলি থেকে ভাববেন না আমি হারিয়ে গেছি। এই গলির নাম হলো বানওয়ালি গলি, আর এই গলির শেষে রয়েছে 220 বছরের পুরনো এক বিখ্যাত মিষ্টির দোকান। আমি এখন রাম আশ্রে মিষ্টির দোকানের ভেতরে। 1805 সালে শুরু হয় এই দোকান, আর এই দোকানের স্পেশালিটি হলো মালাই গিলোরি বা মালাই পান। লখনৌয়ের নবাবরা কাবাবের মতো পান খেতেও পছন্দ করতেন। একদিন এক নবাব তার খানসামাকে বলে এমন একটা পান বানাতে যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। মোষের দুধকে চওড়া পাত্রে হালকা আঁচে ফোটানো হয় যতক্ষণ না দুধ শুকিয়ে ঘন হয়ে যাচ্ছে। দুধ ঠান্ডা হলে ওপর থেকে একটা পুরু স্বরের লেয়ার জমে। সেই স্বরকে নিপুণ হাতে কেটে আলাদা করা হয়। খেয়াল রাখতে হয় যাতে স্বর মাঝখান থেকে ছিঁড়ে না যায়। সাক্ষী হলাম কি অদ্ভুত দক্ষতার সাথে বইয়ের পাতার মতন স্বরকে ভাঁজ করে আলাদা করা হলো। যে মালাই এক্ষুনি কাটা হলো তার একটা খণ্ড আমায় দেওয়া হয়েছে টেস্ট করার জন্য। মোষের দুধের মালাই। দুধের স্বরের লেয়ারকে এমন করে কাটা হয় যাতে দুটো ত্রিকোণাকারের স্বরের ফালির ভেতরে মিছরি, কাজু, পিস্তা ভরে পানের আকার দেওয়া হয়। এরপরে শুধু মালাই পানকে মুখে পুরে দেওয়াই বাকি। মালাই পান খাওয়ার নিয়ম হলো পানের মতো একবারে মুখে পুরে দেওয়া। সত্যি নবাবদের কিছু অদ্ভুত শখ ছিল, সেই দৌলতে আমাদের কিছু অদ্ভুত সুন্দর খাবার খাওয়ার সুযোগ হয়ে যাচ্ছে। মালাই পান খাওয়ার সময় মুখে একটা জেল লিকুইডের মতো কিছু ফিল করলাম। সেটা হচ্ছে ভেতরে দেওয়া মিশ্রি গলে গিয়ে একটা জেল টেক্সচার ফর্ম করেছে। তার সঙ্গে ড্রাই ফ্রুটস আর কিছু কোর্স টেক্সচারের মিশ্রি একটা ক্রাঞ্চি টেক্সচার দিচ্ছে। আর এর মধ্যে গোলাপ জলের এসেন্স। খেতে বিভৎস ভালো। আর এক এক পিসের দাম নিল 40 টাকা। এই দোকানে শীতকালের এক অন্যতম মিষ্টি হলো কালী গাজর কা হালুয়া। এই ধরনের গাজরের ফার্মিং খুব কম হয় আর মার্কেটেও খুব কম পাওয়া যায়। এটা ডাইরেক্টলি চাষিদের থেকে সোর্স করে। কালো গাজরের হালুয়া আর লাল গাজরের প্রিপারেশনের পদ্ধতি একদম সেম। দুধ আর গাজরকে স্লো কুক করা হয়, তারপর যখন জিনিসটা থকথকে হয়ে যায় তার মধ্যে ঘি আর ড্রাই ফ্রুটস দিয়ে টেস্ট এনহ্যান্স করে। সত্যি কথা বলতে কালো গাজরের হালুয়া আর লাল গাজরের হালুয়ার টেস্টের মধ্যে আমি কোনো ডিফারেন্স বুঝতে পারলাম না। বলতে পারেন একই প্রিপারেশন, টেস্টও সেম। তবুও এই রঙের গাজরের হালুয়া একবার ট্রাই করার জন্য আপনি এখানে আসতেই পারেন। এর দাম নিল
800 টাকা প্রতি কিলো। আমি 100 গ্রাম নিয়েছি, তাই আমার পড়লো 80 টাকা। এই দোকানের সিজনাল মিষ্টির মধ্যে এক অন্যতম হলো দুধিয়া। এর মেন ইনগ্রিডিয়েন্ট হলো আটা, দুধ আর ঘি। এটা দিয়ে কন্টিনিউয়াস 24 ঘন্টা এটাকে নাড়ানো হয়, মানে পাক দেওয়া হয়, তারপর এটা তৈরি হয়। খুব কষ্টের কাজ, কিন্তু এইটা একমাত্র দিওয়ালি থেকে হোলির মধ্যে পাওয়া যায়। প্রত্যেক বাইটে ঘি আর এলাচের ফ্লেভার, আর ভেতরে ড্রাই ফ্রুটসের মাইল্ড কোর্স টেক্সচার। মিষ্টি একদম ব্যালেন্সড। এর দাম পড়লো 880 টাকা প্রতি কিলো। লখনৌতে রামাশ্রে 3-4টে ব্রাঞ্চ আছে, তবে এটাই হলো প্রথম আর অরিজিনাল দোকান। এই দোকান খোলা ডেলি সকাল 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আসার জন্য গলিটা কিন্তু প্রচণ্ড কনফিউজিং, কিন্তু কোনো চিন্তা নেই, গুগল ম্যাপসের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অবধি সাপোর্ট করবে। আর এইভাবেই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।